আপনি কি জানেন হযরত মূসা আলাইহিস সালামের হাতে কেন সবসময় লাঠি থাকত? এটি তার প্রিয় বস্তু ছিল। তিনি এটি ব্যবহার করতেন পশুদের জন্য পাতা কেটে দেওয়া এবং চলার সময় লাঠিতে ভর দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে পশুদের খাবার দিতেন। এই সাধারণ কাজও আল্লাহর কাছে প্রিয় ছিল। আল্লাহ তার লাঠিকে অলৌকিক ক্ষমতায় ভরিয়ে দিলেন। মাটিতে ফেলে দিলে লাঠি বিশাল এক সাপের রূপ নিত। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে শিলায় আঘাত করলেন। শিলা থেকে পানি বের হতো, যা তার অনুসারীদের জন্য জীবনদায়ী হতো। ফিরআউনের হাত থেকে বাঁচার সময় মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্র আঘাত করলেন। তখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে পথ তৈরি হলো। এই লাঠি মূসা আলাইহিস সালামের জন্য শুধু একটি বস্তু ছিল না, এটি ছিল মুজিজার প্রতীক। আমাদের শেখার মতো জিনিস হলো, আল্লাহ চাইলে সাধারণ জিনিসও বিশেষ বানাতে পারেন, আর ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে সাহায্য করতে পারেন।